তাহলে আমার একমাত্র ছেলে, কি 7 নয় 5 নয় একমাত্র ছেলে, তা আমার ছেলের জন্য আমি এইটিও করবো না? যাবো, কি লাগবে? যা লাগবে বল, নিয়ে বেরিয়ে পড়। আচ্ছা মায়েরা দুঃখ পেও না, এখানে অনেক মায়েরা আছে, অনেক সব মায়েদেরই হয়, একটা মনের বান্ধবী থাকে স্কুল লাইফ থেকে, থাকে না? আচ্ছা, কোনো মেয়েকে যদি কোনো ছেলের ভালো লাগে না, যদি বুদ্ধিমান ছেলে হয়, আগে তার বান্ধবীকে হাত করে। হ্যাঁ, এইখানে চাবি আছে, সব মায়েদের বান্ধবী আছে একটা। আচ্ছা এরকম কোনো মা আছো কি যে বিয়ের পরে বান্ধবীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি এসেছে? বান্ধবী ছিল, বিয়ে হয়ে গেছে, এখন ফোনে কথা হয়, বাপের বাড়ি গেলে দেখা হয়। রাধারানী হচ্ছে একমাত্র মেয়ে যে একবারে বান্ধবী সঙ্গে নিয়ে এসেছে, মারাত্মক ডেঞ্জারাস। রাধারানীর বাবার নাম কি বলুন? বৃষভানু রাজা। রাধারানীর একটা বোন ছিল, বোনটার নাম কি? অনঙ্গ মঞ্জুরি। ও দেখতে খুব সুন্দর। আর যার সঙ্গে রাধারানীর বিয়ে হয়েছে আয়ান ঘোষ, আয়ানের বাবাকে গোল ঘোষ। গোল ঘোষের আরেকটা ছেলে ছিল যার নাম সুদাম ঘোষ। তা গোল ঘোষ খুব কিপটে মানুষ বাবা, জানো? চৈত্র মাসে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছাতা ফোটায়নি, বগলে নিয়ে যাচ্ছে। লোক দেখে জিজ্ঞাসা করছে, গোল মশাই ছাতাটা ফুটান? বলে হ্যাঁ হ্যাঁ। ছাতাটা ফুটাইয়া ধরি, রোদ্রে কাপড়ের রং জ্বলি যাক, ছাতা নষ্ট হয়ে যাক, তোমার ছাতা বগলে নিয়ে যাচ্ছে। জুতো পরে না, হাতে নিয়ে নিয়েছে। পরেন হাত হয়ে গেলে তুমি দেবা? হ্যাঁ জুতো হয়ে যাবে, পরে না। যারা একটু গোয়ালা হয়, একটু কিপটে হয় আর কি, এখানে থাকলে রাগ করবেন না, এখানে সবাই ভয়। আমি বৃন্দাবনের কথা বলছি। বাংলায় একটা কথা আছে, ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি পাকে না। নাবালক ঘোষ মানে কোন ঘোষ যদি 79-তে মরে যায়, সাবালক হলে নাবালকে চলে গেল। শুনে তো হাসলেন, আসলটা শুনুন। নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায়? যায় না। শিশুর মতো সরল হলে তবে কৃষ্ণ পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। হ্যাঁ, তা গোল ঘোষ ওই দুধ বিক্রির টাকা আদায় করে ঘরে ফিরছে, এমন সময় রাধারানী অনঙ্গ মঞ্জুরি জল ভরে যমুনার থেকে ফিরে যাচ্ছে। দেখেই পছন্দ হয়ে গেছে। আরে এ তো একবারে সাক্ষাৎ। এই যে মেয়ে দাঁড়াও, হ্যাঁ দাঁড়িয়ে বলিস, বলুন। পিছন ঘুরে কথা বলছে, কেন কুমারী মেয়ে তো। তোর নাম কি? আমার নাম অনঙ্গ মঞ্জুরি। বাবার নাম? বাবার নাম বৃষভানু রাজা। ও তুই বৃষভানু মাইয়া? তোমার বাবারে ঘরে থাকতে কবা? সন্ধ্যায় আমি যাবো। ব্যাস মনে মনে ভাবতেছে, আমার ছোট ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে, মানে সুদামের, আয়াম না সুদাম, ছোট ফলাটার বিয়ে দিতে পারলে আহা লোককে ডেকে কব, আমার বৌমা দেখো, অন্ধকারে বসে থাকলে কাঁধে আলো বাড়েই যায় এমন বৌমা। হ্যাঁ, সন্ধেবেলা ঘরে গেছে, সুকন্যাটা বসতে দিয়েছে, দেখেছে অনঙ্গ মঞ্জুরিকে, এবারে গোল ঘোষকে জল দিতে এসছে রাধারানী নিজে। এটা কেটা? এ তো আরো সুন্দরী, এ তো ছিল না। বৃষভানু কয়, এটা আমার বড় ভাইয়া। যাক, আমার দুইটা পোলা না, দুইটা বউ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিকই আছে। এক অনুষ্ঠানে 2 পোলার বিয়ে সেরে ফেলুন, এক ভোজে 2টা অনুষ্ঠান। তাই যে বৃষভানু, তোমার ছোট ভাইয়াটা বড় পছন্দ হয়ে বিয়ে দেবা। আরে বড়টা, বড় পোলার জন্য বড়টা, আয়ানের জন্য ছোটটা, ঠিকই আছে। বৃষভানু রাজা বলে, আমার ছোট মেয়েকে আপনি নেন, ওতে কোনো দুঃখ নেই, কিন্তু বড়টাকে কেন? আমার বড় ভাইয়া নিজের হাতে খায় না, নিজে চুল বাঁধে না, নিজে কাপড় পরে না, ওর জন্য সব লোক রাখা আছে। 8টে বান্ধবী, ওকে পয়সা রাখছি ঘরে। তা আমার বড় মাইয়ারে নিতে গেলে
বাবা একে কিপটে, দুইটা বউ মানে দুইটা পাতা এমনি বেশি পড়তো, 4 বেলা 4 দুগুণে 8টা, এই 8টা আরো বেশি। চিন্তা করলে পড়ুক গে, এত সুন্দর হাতছাড়া করবো, লইয়ে যাবো বান্ধবী নিয়ে চলে যাচ্ছে একটা। হ্যাঁ, যখনই কাঁদতে বসেছে জটিলা বলে কি হলো কাঁদছে, বান্ধবীরা ছুটে এসছে, ওমা আর বলো না, ছেড়ে দাও ছেড়ে দাও, তোমার ছেলের মঙ্গলের জন্য যাচ্ছে। বাবা বাবা, তা যখন মায়েরা এই যে বসে আছেন, যখন লাইন দিয়ে মায়েরা গুরু বাড়িতে যায়, শোভা হয় একটা, লাইন দিয়ে গুরু বাড়ি যায়, কি করে রাধারী লাইন, সখীগণ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, গোবিন্দ দর্শনে যাচ্ছে, শোভাটা কেমন? লাইন দিয়ে যাওয়ার সময় আগে উলুধ্বনি করে, করো আরেকবার, যে উলুধ্বনি হইল রে ভাই, কুটিলা এসে করছে, কি হলো মানে আবার একটা কোনো ছয় যাত্রী আরম্ভ হয়ে গেছে ছুটে, কি ব্যাপার কোথায় যাচ্ছ? জটিলা বলছে ছেড়ে দে ছেড়ে দে, আমার ছেলের তোর দাদার মঙ্গলের জন্য যাচ্ছে, পুজো ছাড়। কুটিলা বলে না না, আমি অনেক হয়ে গেছে, আর না, কয় কুটিলা সব ঝুটিলা কুটকা চালি যত, কয় কুটিলা সব ঝুটিলা কুটকা চালি যত, কয় কুটিলা সব ঝুটিলা কুটকা চালি যত, কয় কুটিলা কয় ঝুটিলা কুটকা চালি যত, আমার দাদার কুলে কালি দিতে সবাই হইল রত, কালি দিতে সবাই হলো রত, আমার দাদার কুলে কালি দিতে সবাই হইল রত, দাদার কুলে কালি দিতে সবাই হলো রত, ওদের সঙ্গে যাব বনে দেখবো ওদের কাজ, যাব বনে দেখবো ওদের কাজ, ওদের সঙ্গে যাব বনে দেখবো ওদের কাজ, ওদের সঙ্গে যাব বনে দেখবো ওদের কাজ। বৈষ্ণব মহাজন বলছে তুমি যখন এত কিছু করবে, বাকিটা আমি করবো কেন, বাঁধো লাস্টে আমাকে দেবো, শেষে দেবো। হ্যাঁ কি হবে, এবার মনোহর যায় সত্তর লয়ে পূজার সাধরিব, মনোহর যায় সত্তর লয়ে পূজার সাজ, মনোহর যায় সত্তর লয়ে পূজার সাজ, মনোহর যায় সত্তর লয়ে পূজার সাজ, আগে আগে চলিল, আগে আগে চলিল, আগে আগে চলিল, ওগো সূর্য পূজা করবে বলে, ওগো সূর্য পূজা করবে বলে প্রেমানন্দে হরি বলো, সূর্য পূজা করবে বলে প্রেমানন্দে হরি বলো, সূর্য পূজা করবে বলে প্রেমানন্দে হরি বলো, সূর্য পূজা করবে বলে প্রেমানন্দে হরি। আগে আগে চলিল, আগে আগে চলিল, আগে আগে চলিল। এইবার মায়ের কথা এই বাজাতে হবে। হ্যাঁ দাঁড়া, যাইয়ে আবার কিন্তু বসে পড়, বাদ ঘুরে নাও, তারপরে বসবা। হ্যাঁ বাহ, হ্যাঁ উঠিস দে বাবা, শুন দে, আগে চলু রে রাধা বিনোদী, আগু চলু রে রাধা বিনোদী, আগে চলু রে রাধা বিনোদী, উলুধ্বনি চলু রে রাধা বিনোদী, আগে 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 চলু রে রাধা বিনোদী। এবার পূজার সজ্জা লয়ে চলে যত গোয়ালিনী চলু রে রাধা বিনোদী, আগে
চলু রে রাধা বিনোদী আগে চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী বহুদূরে বলো। মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী পূজার সজ্জা লইয়া চলে যত গোয়ালিনী চলু রে রাধা বিনোদিনী আগে 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 আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী পূজার সজ্জা লইয়া চলে যত বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী আগে চলু রে আগে চলু রে আগে চলু রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী 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 গোবিন্দ বলে নম কান্তা শিরোমণি চলু রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 পূজার সজ্জা লইয়া চলে যাব গোয়ালিনী চলু রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ওরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী পূজার দ্রব্য লইয়া চলে যত বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী 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 পূজার দ্রব্য লইয়া চলে যত গোয়ালিনী চলু রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 পূজার দ্রব্য লইয়া চলে যত বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী 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 গোবিন্দ কহে নম কান্তা শিরোমণি চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী
যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী পূজার দ্রব্য লইয়া চলে যত বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী 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 গোবিন্দ কহেন বাবা কান্ত শিরোমণি চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 পূজার দ্রব্য লইয়া চলে যত গোয়ালিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী বলো আগে যাই কুটিলা পিছ বিনোদিনী আগে যাই কুটিলা পিছে বিনোদিনী আগে যাই কুটিলা পিছে বিনোদিনী আগে যাই কুটিলা পিছে বিনোদিনী পূজার দ্রব্য লইয়া চলে যত গোয়ালিনী চলু রে উলুধ্বনি রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী মম গোবিন্দ সঙ্গিনী গোবিন্দ সঙ্গিনী গোবিন্দ নন্দিনী সব গোবিন্দ সঙ্গিনী গোবিন্দ রঙ্গিনী সব গোবিন্দ সঙ্গিনী আজ গোবিন্দ জানে না মম সর্বশিরোমণি চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী বলো আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে মহারানী পূজার দ্রব্য লইয়া চলে যত বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী বলো আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী ওগো আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী গোবিন্দ রঙ্গিনী বাবা গোবিন্দ সঙ্গিনী চলু রে রাধা বিনোদিনী 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 বলো আগে যাই কুটিলা পিছে রাধা রানী পূজার দ্রব্য লইয়া চলে যত গোয়ালিনী চলু রে বলে ভাই বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবনের ব্রজ সখীগণ কি জয় বৃন্দাবনের ব্রজ গোয়ালাগণ কি
জয় মধ্যাহ্নকালীন সূর্য পূজার লীলাস্বাদন কি জয় গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হ্যাঁ, বাহ। তা আপনারা কি ভাবলেন? সূর্য পূজা করবার জন্য একবার সূর্যকুণ্ডে এসে গেলেন? না, তা আসেননি। সখীদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে পথে। কুটিলা কি করলো? কুটিলা সামনে আছে, রানী পিছনে। সখীদের সঙ্গে যুক্তি করে আজকে অন্য জায়গায় নিয়ে গেছে কুটিলাকে। অন্য জায়গায় কুটিলাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, আচ্ছা অবৌদি, কি বৃন্দাবনে যে এইরকম কোনো বন থাকতে পারে, এত গভীর জঙ্গল আমি আগে তো দেখি। কুটিলা প্রশ্ন করছে, এত সুন্দর বন কিন্তু এত গভীর। আর এই কথা বলে কুটিলা অমনি প্রশ্ন করছে। কাকে প্রশ্ন করলো? রাধারানীর সামনে। শোনো শোনো শোনো, বলি হেন সুন্দর বন আমি কভু না হেরিয়ে। ওই না এহেন সুন্দরবন আমি কভু না হারিয়ে। কে বলছে? কে? কুটিলা বলছে। কুটিলা ও গো হেন সুন্দর মন আমি কভু না হেরিয়ে। ওরে এহেন সুন্দরবন কভু না হারিয়ে। আজ শুনি রাই কহে মৃদু ভাস, ওরে শুনি রাই কহে মৃদু ও গো শুনি রাই কহে মৃদু ভাস। ওই না শুনি রাই কহে মৃদু বাবা বাবা বাবা, যেই কুটিলা বলে দিয়েছে এত সুন্দর বন আমি কোনোদিন দেখিনি, রাধারানী হেসে উঠেছে। কেন হাসছে? কেন হাসছে জানো? এই বন এত সোজা নয়, এই বন সবার জন্য নয়। কেন? ওগো বলো দেব আশ্রয় হেথা কহিবাদে নয় কথা উলুধ্বনি। ও বল দেব আশ্রয় হে কহিবার নয় কথা। ও বলো দেব আশ্রয় হেথা অগ কহিবার নয় কথা। বৌদি গো বল দেব আশ্রয় হেথা অগ কহিবার নয় কথা। বল দেব আশ্রয় হেথা কহিবার নয় কথা। অগ এই মনে বলদেবের বাস, আর এই বনে বলদেবের অগ এই মনে বলদেবের বাস। আর এই বনে বলদেবের এখন বলদেব বলে কেউ যে একটা আছে এ তো কুটিলা শোনেনি কোনোদিন। কুটিলা বলছে, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়। 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 কেমন মূরতি হয় তার। ওরে কেমন মূরতি হয় তা। বলো 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 বলো, কেমন মূরতি হয় তার। কেমন মূরতি
গতি হয় তা রাই কহে সেই দেবে হৃদয় বৈঠল যাবে রাই কহে সেই দেবে হৃদয় বৈঠল সবে রাই কহে সেই দেবে হৃদয় বৈঠল যাবে রাই কহে সেই দেবে হৃদয় বৈঠল যাবে। গতকালকে একটা কথা বলেছিলাম আপনাদের, জগতে কালীর ঘরে লোক পড়ে, মনসার ঘরে পড়ে, শীতলার ঘরে পড়ে, কেউ কৃষ্ণের ঘরে পড়ে না। রাধারানী বলছে আমি পড়ে যাই। রাই কহে সেই দেবে হৃদয় বৈঠল যাবে রাই কহে সেই দেবে হৃদয় বৈঠল যাবে যে আমার হৃদয়ে প্রবেশ করে যায়। অজ্ঞান মূঢ় আমার উদ্ধবে মূঢ়ছে আমার বলো অজ্ঞান মূঢ় আমার হরি হরি বল মূঢ়ছে আমার অজ্ঞান মূঢ় আমার ওই নাই অজ্ঞান মূঢ়ছে আমার যেই শুনেছে অবধি তোমাকে সে ভর করে, হ্যাঁ সুনিচিত্ত চমকিত অঙ্গ গন্ধ পুলকিত চিত্ত চমকিত অঙ্গবন্ধ পুলকিত সুনিচিত্ত চমকিত অঙ্গ গন্ধ পুলকিত সুনিচিত্ত চমকিত অঙ্গবন্ধ পুলকিত আসিয়া পশিল নাসিকায় ওরে আসিয়া পশিল নাসিকায় আসিয়া পশিল নাসিকায় ওরে আসিয়া পশিল নাসিকায় যেই কুটিলার নাকে গোবিন্দের অঙ্গবন্ধ প্রবেশ করেছে অমনি এবারে শুনো প্রবেশ করা মাত্র ওগো চলিতে না চলে পায় অবশ্য হইল গায় ওই না চলিতে না চলে পা অবশ হইল গা ওগো চলিতে না চলে পায় অবশ্য হইল গায় ওই না চলিতে না চলে পা অবশ হইল গা ধরে গিয়া রাধিকার পায় ঘরে গিয়া কুটিলাকে কৃষ্ণ বিবাদী, তাই তো কৃষ্ণের সঙ্গে মিলন করতে দেয় না। কৃষ্ণ বিবাদী যদি কৃষ্ণ ভক্তের পায়ে ধরে, এর থেকে সুখীগণের মনে আনন্দ কি হতে পারে। ধরে গিয়া রাধিকার পায় অনুধ্বনি ধরে গিয়া রাধিকার পা ওই না ধরে গিয়া রাধিকার পায় ওই না ধরে গিয়া রাধিকার পা কি করছো কি করছো, পায়ে ধরো না পায়ে ধরো না। বলি ও মা একই ঘরে যাও ওঠা ঘরে করছি ওমা ওমা একই ঘরে যাও ওঠা করছি ও মা একই ঘরে যাও ওঠা করছি ওমা ওমা একই ঘরে যাও ওঠা করছি যদি সে রাখিতে চাও প্রাণ হরি হরি বল। যদি সে রাখিতে চাও প্রাণ যদি সে রাখিতে চাও দাস মনোহরে কয় মনোহরে ক যাইয়া মায়ের ঠাই মায়ের ঠা তুমি কহ তহি বিবিধ বিধান কহত কুটিলা কি বলছে, আমি যাওয়ার পথ তো ভুলে গেলাম যাওয়ার পথ ভুলে গেলাম আমি আসার সময় আসার সময় ভালো এসেছিলাম ভালো এসেছিলাম যাও সঙ্গে সঙ্গে এক সখীকে ডেকে বলছে কুটিলাকে ঘরে দিয়ে এসো। ঘরে নয় বনের বাইরে করে দিয়ে আয়। তুই ওর সঙ্গে ঘরে গেলে তুই কি করে দেখবি গোবিন্দের সঙ্গে মিলন হচ্ছে আমার। কুটিলাকে ঘর থেকে বনের বাইরে ছেড়ে দিয়ে এসছে, আর যেই বনের বাইরে দিয়ে এলো
এতক্ষণ পর্যন্ত বাদিনী ছিল, বাদিনী চলে গেল। বলি বাদিনী ভাগল কানন ছোড়, উলুধ্বনি ভাগল কানন ছোড়ো, ও যে বাদিনী ভাগল কানন ছোড়, বাদিনী ভাগল কানন ছোড়ো, কতহু আনন্দ কতহু কতহু আনন্দ কতহু আজ কতহু আনন্দ কতহু কতহু আনন্দ কতহু আজ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, ওগো বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ দেখেছেন দাসীর মা, ওরে গোবিন্দ দেখেছেন দাসীর মা, ওরে গোবিন্দ দেখেছেন দাসীর মা, ওই না গোবিন্দ দেখেছেন দাসীর মা, গোবিন্দ ভূষণ গোবিন্দ কায়, গোবিন্দ কা বিকৃত হইনু গোবিন্দ পায়। গোবিন্দ পা তাহলে আমরা শুনছি সূর্য পূজা লীলা, আমরা কার সিদ্ধান্তে শুনছি? ব্রজগোপীদের ভাষা কি? কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলো বলে, তুমি আমার হবে কি হবে না আমি জানি না, আমি জানি না, তুমি আমার ছিলে কি ছিলে না আমি তো তাও জানি না, আমি তো তাও জানি না, আমি কোনোদিন তোমায় পাবো কিনা তাও জানি না, তাও জানি না, তবু আমি জন্মে জন্মে শুধু তোমার শুধু তোমার শুধু তোমার, আমি শুধু শুধু তোমার। তাহলে আনন্দের সঙ্গে একসঙ্গে সবাই মিলে বসে বল গোবিন্দ মাধব গিরিধারী, উলুধ্বনি গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বাহুতুলে বলো রাধা রমণ হরি বংশীধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, গোবিন্দ 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 গিরিধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। বল গোবিন্দ মাধব গিরিধারী, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, আনন্দে গৌর হরি গৌর হরি গৌর হরি হরি। যে সূর্য পূজা শুনছেন আপনারা আজকে আমার কাছ থেকে বসে, জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব, আমি বলে দেই কোন মহাজনের সিদ্ধান্ত মতো আমরা শুনছি। কোন মহাজন? তাকিয়ে দেখুন, মধ্যাহ্ন সময়ে রায় সময়েরা সূর্যের মন্দিরে যায়, সূর্যের মন্দিরে যাই, ওগো পূজা সজ্জা তথায় রাখিয়া, তথায় রাখিয়া সখীগণ পরিসঙ্গে হরি সঙ্গে কৃষ্ণ দর্শন রঙ্গে, দর্শন রঙ্গে কুণ্ড তীরে মিলিল আসিয়া, কুণ্ড তীরে মিলিল আসিয়া, দোহে দোহা দর্শনে নানা ভাব ভূষণে, ভূষণে ভূষিতা হইলা শ্যামভরি, শ্যাম ভরি সকল মুকুন্দ লতা, যোগ্য বিধানের কথা, বিধানের কথা, পুষ্পদানে বাঁশি গেল চুরি, পুষ্পদানে বাসি গেল চুরে, হিন্দোলায়
বন্ধু পান কইলা পান কইলা রতি যুদ্ধ করিবার খেলা করিবার খেলা বটুকে সঙ্গেতে লইয়া সঙ্গেতে লইয়া ব্রাহ্মণের বেশ ধরিয়া বেশ ধরিয়া পাঠ শুনি সূর্যালয়ে গেলা সূর্যালয়ে গেল কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া চারি হইয়া বটুকে সঙ্গেতে লইয়া সঙ্গেতে লইয়া করাইলা সূর্যের পূজনে সূর্যের পূজনে মধ্যাহ্নকালীন সূর্য পূজা লীলা সূর্য পূজা লীলা এই উদ্ধব দাসর সে ভবে উদ্ধব দাস রস ভরে। উদ্ধব দাস মহাজনের সিদ্ধান্ত অনুযায়ী শুনছি আমরা। রাধারানী বললেন, মুখটা নিচু করে বসে আছেন, আর এমন সময় আস্তে আর যখনই বসে আছেন এমন সময় বৃন্দা দেবী তুলসী আবার এসে গিয়েছে। হ্যাঁ, বীর বৃন্দা দেবী তথায় আইলা তথায় আইলা একটু পরে বসে দেখে নেব। রাইকে বিরস দেখি কহিতে লাগিলা কহিতে লাগিলা কি হয়েছে কি হয়েছে বলো, মুখ শুকনো কেন? কহ ধ্বনি কার লাগি বিরস বয়ান বিরস বয়া ডাকবো দেখে নেব, বসে যাও। কুণ্ডক তীরে মিলল বড় কান বড়কা চল চল চল, অনেক দুঃখ, চল। রানীর হাত ধরিয়ে সূর্যকুণ্ডের পাড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সূর্যকুণ্ডের পাড়ে নিয়ে গিয়ে কৃষ্ণকে এসো ভগবান কি করলেন, এসে রাধারানীকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ অমনি বলি হলো জরা জরি, হলো জরা জরি, এবার হলো জড়াজড়ি মোদের রাধা কৃষ্ণ হলুধ্বনি, মোদের রাধা কৃষ্ণ হলো জড়াজড়ি মোদের রাধা কৃষ্ণ হলো জড়াজড়ি আজ হেররে নয়ন ভরি হরি বল। মোদের রাধা কৃষ্ণ হেররে নয়ন ভরি, মোদের রাধা কৃষ্ণ হেররে নয়ন, মোদের রাধা কৃষ্ণ হেররে নয়ন ভরি। এবার হলো জরা জরি, হলো জড়াজড়ি আজ হলো জরা জরি। জড়ি দাঁড়িয়েছে, তাহলে শুধু কি জড়িয়ে ধরলে হবে? হ্যাঁ, সখীরা কি করলেন, সূর্যকুণ্ডের পাড়ে একটা কদম গাছের সঙ্গে আরেকটা কদম গাছ দিয়ে পাশাপাশি দুটো গাছ তো একটা দোলনা তৈরি করলেন। হ্যাঁ, দোলনা দোলনা তৈরি করে রাধাকৃষ্ণকে বসিয়েছেন। বস, আমরা বলাবো কাননা দেবতী বৃন্দা সখী ততি চলিল রায়ের কুলে উলুধ্বনি, কাননা দেবতী বৃন্দা সখী রায়ের সদস্যী কুলে, ওই না কাননা দেবতী বৃন্দা সখী ততি রায়ের সদস্যী, বল কাননা দেবতী বৃন্দা সখী ততি রায়ের সদস্যী কুলে। ওই না কাননে দেবতী বৃন্দা সখী ততি রায়ের সদস্যী। সূর্য পূজার এই অংশগুলো গাইতে হয়, গাইতেই হবে, না গাইলে লীলা অচ্ছুত হয়ে যাবে, পুষ্টি হবে না। হ্যাঁ, বিচিত্র ঝুলনা করল রচনা, বিচিত্র ঝুলনা করল রচনা, বিচিত্র ঝুলনা করল রচনা, বিচিত্র ঝুলনা করল রচনা, সুপত বকুল মূলে কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সদস্যী কুলে। ওই না কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সদস্যী, বল কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সদস্যী কুলে। ওই না কানন দেবতী বৃন্দা সখী তথি রায়ের সদস্যী। এটা ঝুলনা তৈরি হয়ে গেছে, কে বসছে? আমি। ঝুলনা কে বসে আছে? ঝুলনা উপরি নাগর নাগরী, ঝুলনাই উপরি নগরী নগর, ঝুলনা উপরি নাগর নাগরী, ঝুলনাই উপরে নগরী নগর, ঝুলনা উপরি নাগর নাগরী, ঝুলনাই উপরি নগরী নগর, আসিয়া বসিল রঙ্গে, ওই না ঝুলনাই ঝুলনা উপরি নাগর নাগরী, আসিয়া বসিল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গে, ঝুলনা উপরি নগরী নগর, আসিল বসিল রঙ্গে, ওই না আসিল বসিল রঙ্গে। এবার করল ঝুলনা ঝুলায় ঝুলনা
যতে কললনা ওই ঝুলনা যতে কললনা বলি ঝুলায় ঝুলনা যতে কললনা ঝুলনা যতে কললনা গদ গদ ভরি অঙ্গে গদ 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 ভরি অঙ্গে কানন রে গতি বৃন্দা সখী ততি রায়ের সরসী ফুল উলুধ্বনি দোলনায় দুলিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ললিতা গিয়ে আমার তো আঁচল নেই আমার পকেট হ্যাঁ এই পকেট এই লকেট এই কোট আর এই স্যুট আর এই বুট হ্যাঁ ললিতাকে কি করছে গোবিন্দ আবির দিয়েছে ধরো এই সুযোগ তো আর কি পাবে এই সুযোগ হাতে আবিরটা না হ্যাঁ গোবিন্দ হাতটা বাড়িয়ে পিছন দাও 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 হাতে আবিরটা দিয়ে হ্যাঁ আবিরটা দিয়ে কি করছে হ্যাঁ তাহলে প্রথমে ঝুলন হয়ে গেল হাতে আবির নিয়ে নিয়ে খেলা তো খেলো ফাগু বৃন্দাবন খেলো তো খেলো বৃন্দাবন খেলো তো খেলো ফাগু বৃন্দাবন খেলো তো খেলো ফাগু বৃন্দাবন ঋতুপতি মন মাথা ঋতুপতি মন মাথা আজ ঋতুপতি মন মাথা ঋতুপতি মন মাথা খেলো তো খেলো ফাগু বৃন্দাবন 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 খেলো তো খেলো ফাগু খেলো তো খেলো ফাগু খেলো তো খেলো ফাগু বৃন্দাবন তাহলে এখন জলনায় দুলছে এখন দুলে আছে গোবিন্দ দেখছে রানী একটা অলক্ষে আছে কি করলো আগু ফাগু দেওয়ালি সুন্দরী নয়নে উলুধ্বনি সুন্দর নয়নে আগু ফাগু দেওয়ালি সুন্দরী নয়নে আগু ফাগু দেয়ালি সুন্দরী নয়নে সকলে বুঝতে পারছেন তো চোখে আবির দিয়ে দিয়েছে গোবিন্দ তার চোখে রানীর চোখে আজ চোখে যদি আচানক আবির পড়ে যায় এখন অনেক কষ্ট হচ্ছে তো চোখ মুছছে আগু ফাগু দেওয়ালি সুন্দরী নয়নে আগু ফাগু দেয়ালি সুন্দরী নয়নে আবিরটা দিয়েছে রাধারানী চোখটা পরিষ্কার করছে এবারে কি অবসরে না গো চুম্বই বয়ানে উলুধ্বনি গদ চুম্বই বয়ানে অবসরে না গো চুম্বই বয়ানে অবসর না গদ চুম্বই বয়ানে চকিত চন্দ্রমুখী হারে ধনী নয়নে অগিত চন্দ্রমুখী ধনী হেরে নয়নে রাই ধরল গিরিধার নয়নে রাই ধারল ধীরধারি বরণে এবার রাই ধরল গিরিধার নয়নে রাই ধারল গিরিধারি বয়নে গোবিন্দ দাস হেবে আনন্দিত মনে গোবিন্দ দাস হেবে গোবিন্দ দাস হেবে আনন্দিত মনে গোবিন্দ দাস হেবে আনন্দ নয়নে গোবিন্দ দাস হেবে আনন্দিত মনে গোবিন্দ দাস হেবে আনন্দ নয়নে খেলা তো খেলা ফাগু বৃন্দাবন চাঁদ খেলা তো খেলা ফাগু বৃন্দাবন চাঁদ খেলা তো খেলা ফাগু বৃন্দাবন বলে ভাই শ্রীমতী রাধা রানী কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় এই গোটা গায়ে আবির এই গোটা গায়ে আবিরটা বেরিয়ে কি গোবিন্দ কি করছেন রাধারানীকে পাড়ে বসিয়েছেন সূর্যকুণ্ডের পাড়ে এবার নিজে জলে ঝাঁপ দিয়েছেন জলে ঝাঁপ দিয়ে কি করছেন সূর্যকুণ্ডের থেকে একটা পদ্ম ফুল তুলছেন হ্যাঁ রসিক নাগর রসের সাগর কুসুম চয়ন করে উলুধ্বনি রসের সাগর কুসুম চয়ন করে রসিক নাগর রসের সাগর কুসুম চয়ন করে ওই না রসিক নাগর রসের সাগর কুসুম চয়ন করে কুসুম লইয়া হস্তে ধরি কুসুম লইয়া হস্তে ধরি আইলা রায়ের ধারে রসিক নগর রসের সাগর কুসুম চয়ন করে রসিক নাগর রসের সাগর কুসুম চয়ন করে রসিক নাগর রসের সাগর
শয়ন করে বাহ! এবার যতন করিয়া ফুলো ঝাপা লইয়া ছাপা লইয়া রায়ের নিকটে আসি। রায়ের নিকটে আসি রবীন্দ্র ফুল তুলেছেন। রায়ের অঞ্চলে দিল যে বিহলে বিহলে ফুলেরও সহিত নিজ বাঁশি। ফুলের সহিত নিজ বাসি রাধে হ্যাঁ, প্রণামী তুলতে হবে আমাকে বলতে, নাহলে আর আপনাকে আর বসে আনতে আনতে পারবো না। হ্যাঁ, দেখ যারা বসে আছেন, হ্যাঁ নুপুদ্দিও জানেন দেরি হবে সূর্য পূজা, এতটা খুলে গাইতে হচ্ছে তো। আমি বেশি কিছু বলবো না, যে কোনো 20 জন ভক্ত আমাকে 100 টাকা করে দিন তো, দিন। ওই থালা ফালা নিয়েও যেতে পারবো না। দেন, আমাদের অনুষ্ঠানের আগে তো আমাকে ডাকবেন আপনারা আরেকবার, আমি চলে যাবো ভিক্ষা করতে সব বাড়ি। ওই কে আছেন এসুন। তিনটে হয়ে গেছে আর 17 জন। ও আগেই গুটি দিছে, সব দিচ্ছে। ক্যামেরা চলছে, চিত্রগুপ্তের ক্যামেরা নিয়ে আসছে। হয়ে গেল, সিট সংখ্যা কম খুব। পাঁচজন বললে পিটাবে। 10 হয়ে গেছে, আর 10। সময় কম, অনেক গাইতে বরাবর দেন। প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না, প্রণাম করবে না। কোথায় মারবে? কোথায়? 18 হয়ে গেছে, 18 হয়ে গেছে। আপনি তো 19, 20-তে 10, 90 টাকা বাকি এখনো। 20 হয়ে গেছে বাবা। যাক, যাক, সামনের বছরে গরিব মানুষ আরেকবার পথটা খোলা রইল, তাহলে এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছিল।
চামচ। যদি কালী পুজোর চান্দা হইতো বাড়ির দরজা ভাঙিয়ে নিয়ে নিতাম। হরিনামের ভিক্ষা তো দরজা ভাঙতে পারতেছি না। যাক, হ্যাঁ, এখন স্নান করি অঙ্গ মুছে পরল বেশ, পরলবে সবে মিলে করল কুঞ্জে প্রবেশ। তবে এবার সবাই মিলে স্নান টান করে আবির টাবির ধুয়ে কুঞ্জের মধ্যে ঢুকে পড়েছে। কুঞ্জের মধ্যে ঢুকে একে একে সামনাসামনি বসেছে। বসে একদিকে গোবিন্দ রাধারানী, একদিকে দুজনে বসে আচ্ছা হ্যাঁ শেষ পর্যন্ত আসি, টাকা দেবা না আমি যাবো না। হ্যাঁ বাবা বসে পড়ে, বাবা বাবা বসে পড়ে, বসে পড়ে, বসে যদি আসে বলা যায় না আসে পাশে পাশে দেখছেন আসে পাশে দেখছেন বলতে বলতে আসে পাশে আশায় বাসি চাষা, আর আমার তো সবই নিরাশা, আশা নাই। হ্যাঁ দুজন সামনাসামনি বসেছে। এবারে বসে মদকত মনি ধরে সুখ আসনে, মদকত মনি ধরে সুখ আসনে, মদকত মনি ধরে সুখ দয়াসনে, মদকত মনি ধরে সুখ আসনে, মোর কত মনি ধরে সুখ দয়াসনে, রাই কালু বেরিয়া বসিলা সখী গনে, ওই নারাই কানো বেড়িয়া বসিল সখী গনে, রাই কালু বেরিয়া বসিলা সখী গনে, ওই নারাই কানো বেড়িয়া বসিল সখী গনে, মদ কত মনি ধরে সুখ আসনে, মোর কত মনি ধরে সুখ দয়াসনে, অগ ধনী কহে করপন। তাহলে আগে ঝুলন হয়েছে, তারপর আবির খেলা হয়েছে, তারপর ফুল তোলা হলো, এবারে পাশা খেলা হচ্ছে। ধনী কহে করপন শ্যাম তোমার মুরলী, ওই না ধনী কহে কর তোমার বরলি, আমার রহিল পন, ওই নয় আমার রহিল গলার হাসুলি নাগর, গলার হাসুলি, ওই নয় আমার রহিল আমার রহিল গলার হাসুলি, গলার হাসুলি, ওই না
মর কত মনি ধরে সুখর আসর উলুধ্বনি কত করজোর মন্ত্র পড়ি রাই ফেলে পাটি চালাইল সরস দান চালাইল গুটি অতি দর্প করি দান ফেলিল নাগর ফেলিতে চাহে যেই দান না পড়ে পড়িল সখীরা কি বলছে সবাই কি বলে বলে হাডুয়া নাগো হাডুয়া নাগো করতালি দিয়া বলে করতালি দিয়া বলে করতালি দিয়া বলে জয় রাধে শ্রী রাধে বলে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে আজ হাডুয়া নাগো ওগো হাডুয়া নাগো ওগো হাডুয়া নাগো ওদিকে সুখ আর শাড়ি বসে আছে কুঞ্জের ভাই ভিক্ষা করে বসিয়া সুখ কহে জটিলা আইলো দাস শেখর কহে সাবধান পূজার ঘরে চলো দিনমণি পুজিবারে জটিলা আইলা দেখে যত বসে আছে আহিরির মালা সব বসে আছে কেন বের হয়ে গেল ব্রাহ্মণ কোথায় বলে মা জটিলা কহিছে তখন এত দেরি কেন আমার যে ধুতিটা এটা কি তার হ্যাঁ দেখো মনে হচ্ছে মামুন এবার তুমি যেরকম করছিল শুধু পাঞ্জাবি না ছিল না পাঞ্জাবি ছিঁড়ে গেলে আর জটিলা কহিছে তখন এত দেরি কেন কুণ্ডলতা কহে বিপ্র না পাই এখানে আরেক ব্রাহ্মণ আছে গর্গমুনির শিষ্য তরা করি যাও তুমি আনহ অবশ্য গোছাটা মনে হবে না দেখেছো দাও যা দিয়েছি যা হয়েছে আর কি যেমন বামন তা তেমন ধুতি 6 হাত ধুতি পাক হয় হ্যাঁ দিলাম তো থাক মা টানটা থাক টেসে দিয়ে বামুন ফেসে যাক
বৈশাখ মাস হইতে রে গোবিন্দ আমার, বামুনের অবস্থা আজই শেষ। বাত করলে আমার দিছিল, ওরে দিছে। এত বড় মাথা ইয়ে যায় দেখেন না, বাড়ির দেখছেন ওই মাথায় ছিল গলায় গেছে। শীতকাল না, ছাতার অবস্থা আমার তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ বল, এই প্রথম তো প্রিন্টেড বই দেখলাম। এইটা কিন্তু মাথায় থাকছে না, এটা ছোট করলে ভালো হবে। হ্যাঁ, বিপ্র খুঁজতে বেরিয়ে গেছে। ভগবান কি করছে? বটুকে সঙ্গে বল, বটু শিগগিরই স্বাস্থ্য বলি তারে দেখি মনে সুখী এলায় মাথার কেশ, তারে দেখি মনে সুখী এলায় মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। বলো তারে দেখি মনে সুখী এলায় মাথার, ওই না তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, ওই না রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। অপরসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। তারে দেখি মনে সুখী এলায় মাথার উলুধ্বনি, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। গলে পাটা ভালে ফোটা নটি আটি পরে আইলা বটু সাজ সাইজা আয়লা দেবের ঘরে। গলে পাটা হালে ফোটা হ্যাঁ, কোষা খুশি করে, বাবা ছোট কোচা মোটা কোচা নটি আটি পরে। ওই না গলে পাতা ভালে ফোটা নদী আটি করে ওইয়া নদী আইলা বটু আইলা দেবের ঘরে। বল তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। বা বা বটু এসে কৃষ্ণকে বলছে, না বটু এসে কৃষ্ণকে বলছে কৃষ্ণ, কৃষ্ণ শোন শোন, তুই যে আমাকে নিয়ে এলি, হ্যাঁ কাদের উপর দাও, কাদের উপর দাও, তুই যে আমাকে নিয়ে এলি পুজো করবার জন্যে, আমি তো পুজো জানি না রে। হ্যাঁ এটা দাও, হ্যাঁ। আমি তো পুজো করতেই জানি না। ভগবান বলছে বটু ছেড়ে দাও।
ভগবান বলে আমি তোর কোনো চিন্তা নেই, আমি আস্তে আস্তে করে সূর্যদেবের রূপ ধরে ফুলের মধ্যে ঢুকে পড়বো, তোকে যেমন বলবো তুই তেমনটা বলবি। ভয় কি? ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার, আহা ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার, আইসো সবে পুজি দেবে রইতে নারিয়া উলুধ্বনি। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার, আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া। আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া, ওই নয় আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু তখন কানু আস্তে 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 বটুকে কৃষ্ণ শিখিয়ে দিয়েছে, জটিলা বুড়ি কিন্তু খুব চালাক, একটু যদি ভুল হয় ধরবে, তোরও মান যাবে আমারও যাবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু তখন কানু হইয়া ফুলের ভেতর যা, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এবার একদম কৃষ্ণ ঢুকে পড়েছে ফুলের মধ্যে সূর্যদেবের বেশ ধরে, আর এই দিকে দাঁড়িয়ে বটু গিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। এই তো বামুন এসে গেছে, রাখুন রাখুন বামুন ঠাকুর। আচ্ছা আগে আমার ছাতা ধরো, ঠাকুর মশাই খুব কষ্ট গো, না ছেঁড়া ছাতা বাবা, আগে লাঠিটা ধরুন বাবা, এটা ঠুকেই তো আবার যেতে হবে। হ্যাঁ বটুর বয়স তো আমার থেকেও কম, 20 বছরের লোক লাঠি নিলে যেমন লাগে আর কি, আমার অবস্থা সেই হয়েছে। এবার এসে পড়েছে, পাটা সুন্দর করে ধুয়ে এইবারে পুজোর ঘরে প্রবেশ করলো। তার আগে সখীরা সবাই মিলে একসঙ্গে করে বলে নিচ্ছে যে সুখ শাড়ির জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। হ্যাঁ সকালে মিলে একসঙ্গে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের রাম নারায়ণ শ্যাম তোমাদের, রাই আমাদের রাই আমাদের রাম নারায়ণ শ্যাম আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, আমার কৃষ্ণ গিরিধর ছিল, ও গোস্বামী বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এবার সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বাঁধা হেলে, ও গোস্বামী বলে আমার রাধা চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন। উলুধ্বনি। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন 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 বিলাসিনী রাই আমাদের। এই ফোনটা নিচে নামাতে হবে। মায়েদেরকে একটু সামনে এগিয়ে যারা
বোতপুর সামনে এগিয়ে চলে আসতে হবে। সবাই ভিড় করবেন না, যতজন হয় হবে, বাকিরা পাশে থাকুন। সবার কাছে ফুল যাবে, ফুল সবার কাছে যাবে। সবাই হবে না, যতজন হয় সবাই নয়, সবাই হবে না, যে কজন হবে সে কজন। হ্যাঁ, সবার কাছে ফুল যাবে, সবার কাছে ফুল যাবে। আমি আগে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আমি একটু নিয়মটা সেরে নিই, তারপরে করছি। পুরনো কাপড় না, না কালি আছে, সকলে ওখানে দাঁড়িয়ে পড়েছেন, পেছনে যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না। আপনারা বসুন না, আপনারা বসলে পরে সকলে যারা দেখতে পায় সে ব্যবস্থা করে দিন, কারণ পুজোটা তো সকলেই দেখবে। আপনারা যারা দিতে এসেছেন তারা তো ওখানে বসেছেন, আর যারা দর্শনদারি মানে দেখতে এসেছেন তারা তো পুজোটা দেখবে। আপনারা একটুখানি দয়া করে বসুন, বসুন, সবাই দেখতে পাবে। দাঁড়িয়ে পড়লে কে দেখবে? চন্দন চন্দন চন্দন, আপনারা একটু দয়া করে
বসে পড়ুন, পেছনের লোককে দেখতে সুবিধে করে দিন। আপনাদের কাছে অনুরোধ, ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ, সূর্য পুজো হচ্ছেন, পুরুত মশাই বসেছেন, যারা পুজো দেবে বলে এসেছে তারা আগেই গিয়েছে, ওপরে বসেছে। আপনারা যারা দর্শক আছেন তারা পুজোটা দেখুন এবং তাদের দেখতে সাহায্য করুন। আপনারা যদি সামনে গিয়ে দাঁড়ান তাহলে তারা কি করে দেখবে? দয়া করে বসে পড়ুন, বসে পড়ুন, ওখানে বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন। মঞ্চের সামনে কেউ দাঁড়াবেন না, মঞ্চের সামনে কেউ দাঁড়াবেন না, একটু বসে পড়ুন। হ্যাঁ, এইবার সবাইকে দেখতে দিন। সকলে হাত জোড়ো করুন। আমি যেমনটা বলছি আপনারা বলবেন। বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো বিষ্ণু, পরমং পদম সদা পশ্যন্তি সূরয় সূরয় দীবিব দেবিদ চক্ষুরাততম। চক্ষুরাততম। হ্যাঁ, হাত ছেড়ে দেন। হ্যাঁ, হাতটা এক ফোঁটা এক ফোঁটা একটু। একটু আমার পিছনে একটু একটু থাকলে ঘুরে ঠাকুর হাতে জল দিন, সবাই একটু দিয়ে দেন, একটু হাতে জল নিয়ে নেন। ধীর শান্তভাবে পুজো দর্শন করুন, ধীর শান্তভাবে নিজে দেখুন, অপরকে দেখতে সাহায্য করুন। কেননা সকলেই এসছে এই পুজো দেখার জন্যে। আমাদের পুরুষ দিয়েছেন? মশাই বসেছেন। সবাই বলুন নমো গঙ্গে চ গঙ্গে চ যমুনে চৈব যমুনে চৈব গোদাবরী গোদাবরী সরস্বতী নর্মদে নর্মদে সিন্ধু সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থন্বিতানি পুণ্যামি স্নানকালে ভবন্তি নমো ওহি সূর্যদেবায় নমো, সূর্যদেবায় নমো, সূর্যদেবায় নমো। সূর্যদেবায় নমঃ। জলটা পিছন দিয়ে ভাবতে এটা আমার দিকে দেখুন। যেখানটা বসে আছেন হাতটা এইভাবে নেন, এইভাবে হাতটা থাকবে আসনের সামনে ঠাকান, এইভাবে এইভাবে ঠাকান। হ্যাঁ, নিয়েছেন? এবার বলুন মেরু পৃষ্ঠেহি ঋষি শীতলং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে নম বিনিক্তয়া পৃথিত্যয়া ধৃতলোকা দৈবিত্যাং বিষ্ণু নাভৃতা ভবঞ্চ ধরয় মাং নিত্যং পবিত্রং আসনং কুরু আধার শক্তে কমলাসনায় নম। শনায় নমঃ। হাত জোড়ো করে প্রণাম করুন, হাত জোড়ো করুন, বলুন নম নমঃ অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থাং সর্বাবস্থাং গতৌ পিপা গতৌ পিবা যস্মরেৎ যৎসরেৎ পুণ্ডরিকাক্ষং পুণ্ডরীকাক্ষং সবাজ্য সবাজ্যং অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। নমো শুচি। হ্যাঁ, এবারে প্রত্যেকে নিজেদের দেহের মধ্যে হাতটা এইভাবে ধরবেন, দুটো কাঁধে এইভাবে। ধরেছেন? এবার বলুন পাপহং পাপহং পাপ কর্মহং পাপকর্মহং পাপাত্মা পাপাত্মা পাপ সম্ভব পাপসম্ভব ত্রাহিমাং ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ সর্বপাপ হরো হরি। হরো হরি। হ্যাঁ, এবার হাতে ফুল নেন। যার ফুল নাই মনে মনে ফুল নেবেন, হ্যাঁ, ফুল সবচেয়ে ভালো। তিনবার হবে। অল্প অল্প নেন, তিনবার হবে, কম কম নেন। সবাই নেন, অল্প অল্প ফুল নেন। নিয়েছেন? বলুন এতৎ সচন্দন সচন্দন গন্ধ পুষ্পং গন্ধ পুষ্পং নমো নম শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। গুরুদেবায় নম নমো নম শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। গুরুদেবায় নম নমো নম শ্রী শ্রী গুরুদেবায়। গুরুদেবায় এই নম। ঘটে অর্পণ।
আবার ফুল নিন। আরো দুবার হবে, ফুল রাখুন। সবাই নেন, নিয়েছেন? বলুন। নম নম এষ এষ স্বচন্দন সচন্দন গন্ধ গন্ধ পাত্র পাত্র পুষ্পাঞ্জলি নম পুষ্পাঞ্জলি নম শ্রী 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 রাধা গোবিন্দায় নম রাধা গোবিন্দায় নম রাধা গোবিন্দায় নম রাধা গোবিন্দায় নম রাধা গোবিন্দায় রাধা গোবিন্দায় নম। আবার নিন, নেওয়া হলে বলবেন। হয়েছে? বলবো। নম নম এষ এষ স্বচন্দন সচন্দন বিল্লপত্র বিল্লপত্র সহিত সহিত গন্ধ গন্ধ পুষ্পাঞ্জলি নম পুষ্পাঞ্জলি নম মিত্র মিত্র নামনে প্রণামনে এষ এষ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায়। শ্রী সূর্যায় নম। হয়েছে? এবার হাত জোড়ো করুন, সবাই বলুন। 100 সবাই মিলে বলবেন। অহি সূর্য অহি সূর্য সহস্রাংশু সহস্রাংশু তেজ রাশি তেজ রাশি জগৎপতি জগৎপতি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তাং মাং ভক্তাং গৃহাণ গৃহাণ অর্ঘ অর্ঘ দিবাকর দিবাকর নম নম মিত্রবরায় নম মিত্রবরায় নম 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 মিত্রবরায় নম মিত্রবরায় নম 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 মিত্রবরায়। মিত্রবরায় এই ঘট নমঃ। উদ্দেশ্য করে প্রণাম করবেন। হাত জোড়ো করুন, সবাই বলুন। নম জবা কুসুম জবাকুসুম সংখ্যাসং সংকাসন কাশ্যপেয়ম কাশ্যপেয় মহাদ্যুতিম মহাদুতি ধাত্তারিং ধানতারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকর নম নম শ্রী সূর্য দেবায় নম সূর্যদেবায় নম শ্রী সূর্য দেবায় নম সূর্যদেবায় নম শ্রী সূর্য দেবায় সূর্যদেবায় নম। প্রণাম। প্রণাম করো, পতির আয়ু বেশি করে চেয়ে নাও সবাই। হাত জোড়ো করুন, বলুন। নম নম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য দেবায় গো গো ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো। নমো নমঃ। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপতে জগৎপতি গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশনাশায় ক্লেশনাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো। নমো নমঃ। নমো নমঃ শ্রীবল্লভায় নমো বল্লভায় নমঃ। শ্রীবল্লভায় শ্রী নমো বল্লভায় নমঃ। শ্রী বল্লভায়। শ্রী বল্লভায় নমঃ। আরতি হবে। বাজাও। পুজো সমাপ্ত হলো। মনে মনে সকলে প্রণাম করবে মনস্কামনা জানিয়ে। হ্যাঁ, যে যার আরতির ডালিগুলো মনস্কামনা যে যার মনস্কামনা জানিয়ে প্রণাম করুন। কৃষ্ণ ভক্তি চাইলে সবচেয়ে ভালো। পুজো সমাপ্ত হলো। যারা যারা সূর্য পুজোয় অঞ্জলি দিলেন তারা প্রত্যেকেই, কেউ বাড়ি যাবেন না, আমাদের খাবার ঘরে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আস্তে আস্তে আপনাদের আহার গ্রহণ করবেন। প্রথমেই আমাদের যারা আজকে সূর্য পূজার ডালি নিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে এইমাত্র পুজো সমাপ্ত করলেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগে প্রথমে আপনারা গিয়ে আমাদের খাবার ঘরের সামনে আপনারা সারিবদ্ধভাবে আপনারা দাঁড়ান, আস্তে আস্তে প্রবেশ করুন এবং আহার গ্রহণ করুন।
এবং সমস্ত গৌর ভক্তবৃন্দ যারা এতক্ষণ ধরে এই দর্শন করলেন, শ্রবণ করলেন বা রসার সাধন করলেন সূর্য পুজোর, তাদের কাছেও বলি প্রথমে সবার জন্যই প্রসাদ আছে, আপনারা প্রসাদ নিয়ে তারপরে যাবেন। আর ভোজন কক্ষে প্রথমে আমাদের যারা সূর্য পুজোয় উপোস করেছিলেন মঞ্জুরি দিলেন, তারা প্রথমে আগে খাওয়ার তাদের সুযোগ করে দেবেন, তারপরে অন্যান্যরা যারা আছেন তারা যাবেন। কেউ চলে যাবেন না, প্রত্যেকেই প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ সকলের জন্য আছে। এরপরে আসছে উত্তর গোষ্ঠ পরিবেশন করতে আসছেন নুপুর ব্যানার্জি ও সম্প্রদায়। নুপুর ব্যানার্জি দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, গৌর ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা ওখান থেকে আহার গ্রহণ করে এসে আবার এই আসরে বসুন, ধীরে সুস্থে জায়গা মতন করে নিয়ে বসুন। বসে পরবর্তী যে আমাদের উত্তর গোষ্ঠ পরিবেশন করবেন নুপুর ব্যানার্জি ও সম্প্রদায়, সেটা শ্রবণ করুন, সকলকে আমন্ত্রণ জানাই। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি তারাও চলে আসুন আমাদের এই কীর্তন মঞ্চে, আমাদের এই বৃন্দাবন মঞ্চে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সফলভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্য করুন, সহযোগিতা করুন। সকলের উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য। আমি আবার বলছি, আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে। যারা এইমাত্র